দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দুটি দল ছিল, একটি হচ্ছে আওয়ামী লীগ, আরেকটি হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি। আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের গুণে তারা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমি আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আপনারা ইতিমধ্যেই আমরা দেখেছি পরিশ্রমীদের বাদ দিয়ে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু গুন্ডা তাণ্ডব বাহিনীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণা চলছে। যারা দীর্ঘদিন ফ্যাসিস্টের সাথে ভোট কেটেছে তাদেরকে আমার সংগঠনের দরকার নেই, আমার চাচিত হয়তো দেখতে চাই না। প্রিয় স্বাধীনতা সাথী বন্ধুগণ, আমরা আপনাদেরকে বলতে চাই, জনাব তারেক রহমান 31 দফার বাইরেও আরো 8টি প্ল্যাটফর্ম রেখেছে। সেই 8টি প্ল্যাটফর্মের ভিতরে রয়েছে ফ্যামিলি কার্ড, রয়েছে কৃষক কার্ড। আমি বলতে চাই, মুনিরা সংগঠন নাই, বিশ্বের চর্ম নাই। আপনারা দেখেননি এখন পর্যন্ত স্বাধীনতার পরে কোন চর্ম নাই, কোন এমপি সংসদে গিয়েছে। সুতরাং আমি বলতে চাই, যেই দলের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নাই সেখানে আপনার একটা ভোট দিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে তারেক রহমান ওই ভবন সংসদে প্রধানমন্ত্রী হবে, তাহলে আপনাদের দরকার কি জনাব নজরুল ইসলাম মোল্লাকে তাদের শেষে ভোট দিয়ে ওই ভবন সংসদে পাঠানো। যদি ভবন সংসদে নজরুল ইসলাম মোল্লাকে দাঁড়ান, তাহলে এখানে চরমারি এমপি আপনার এলাকায় উন্নয়ন হবে না। সুতরাং আমি বলতে চাই, জনাব নজরুল ইসলাম মোল্লাকে 12 তারিখ সারাদিন তাদের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে ওই ভবন সংসদে পাঠাবেন। ভোট দিব কিসে